সম্ভব একমাত্র একভাবে আপনি বলতে পারেন যে এলাকার প্রতিটা মানুষ আজকে এখানে জ্যোতিনগর বন্ধু মহলকে সমর্থন জানিয়েছে, পুজোকে সমর্থন জানিয়েছে। এই গণেশ পুজোকে যেমন তেমন হিন্দু ভাই ভাই এই স্লোগানকেও এই কথাটা বলতে আজকে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে প্রতিটা এলাকায় যেভাবে এই শাসক দল দ্বন্দ্ব করে যাচ্ছে, যেভাবে বুড়ো আঙুল দেখিয়ে মানুষকে ভয় খাওয়াচ্ছে, তা সত্ত্বেও আজকে এখানে জনস্রোতটা বুঝিয়ে দিয়েছে যে আর কেউ হিন্দুত্বকে আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গ আগামী দিন কী করতে চলেছে সেটাই শাসক দল বুঝতে পারবে। এরকম জায়গায় নিউ টাউনে অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছে, চিন্তার কোনো বিষয় নেই। ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য যেরকমভাবে শাসক দল লেগেছে, আমরা ওদের ফিতেটা এসআইআর মাধ্যমে কেটে দেবো, নিশ্চিত থাকবো। আমি একজন বিশিষ্ট বিজেপি, আপনি এখানকার জনগণের উদ্দেশ্যে যে সমস্ত গণেশ ভক্ত আছে একটাই কথা বলবো, আসলে এই নিউ টাউন বিধানসভা অঞ্চলে অনেক লোক আছে যারা ওই পার থেকে অত্যাচারিত হয়ে এই পারে এসছে, আর আজকে যেভাবে শাসক দল তাদের সাঁতাচ্ছে, আগামী দিন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, একদম নিশ্চিত থাকুন, চিন্তার কোনো বিষয় নেই। আর যারা এই হিন্দুদের আঙ্গুল তুলে বলছেন চলে যেতে হবে, তাদের আঙ্গুল উল্টো দিকে হবে, চিন্তা করবেন না। এই সরকার যাচ্ছে, আর নতুন সরকার আপনাদের জন্য সব কিছু করবে, তার বিশ্বাস শুধু আপনারা নিজের মনে রাখুন, চিন্তা করবেন। এই তো এখনই আমাদের রাজ্য সভাপতি বলে গেলেন, শিক্ষামন্ত্রী তেনার বাবা আমি জানি 2010 সালে মারা গেছে, 2025-এ উনার নাম ভোটার লিস্টে ছিল, আমি তার প্রমাণ দিচ্ছি। এর থেকে লজ্জার কি হতে পারে? একটা জনগণ ন্যায় বলতেই পারে যে আমি জানতাম না কিভাবে নাম ডিলিট করা যায়, আমি জানতাম না কিভাবে নাম সারেন্ডার করতে হয়। কিন্তু একটা শিক্ষামন্ত্রী থার্ড টার্ম আজকে ওনার বিধানসভা চলতে চলেছে, এখনো পর্যন্ত ওনার বাবার নাম মৃতক ভোটার হিসাবে, দ্রুত ভোটার হিসাবে ওখানে রয়েছে, আর লজ্জার বিষয়। তার জন্য এসআইআর দরকার, আর এসআইআর হবে, আপনি নিশ্চিত থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কে।